আসসালামু আলাইকুম ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আমার জানি না কেডা কোনখানে আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর অন্য অন্য জাতি যারা আছেন তাদের কাছে আমার প্রাণডালা ভালোবাসা। কারণ যারা মুন্সিরার বিরুদ্ধে মুন্সিরার নিয়ে বুঝছেন মন্তব্য করতেছেন, মুন্সির বিরুদ্ধে কথা কইতাছেন, এই করবেন সেই করবেন, আর মুন্সিরার নিন্দা গাইতাছেন কিভাত গাইতাছেন, ভাই তাদের উদ্দেশ্যে কি বলি শুনেন। মুন্সিরার কথা নিন্দা করেন না, মুন্সিরার বুঝছেন কিভাত গায়েন না। কারণ মুন্সি আছে কয়েক জাতের, একটা হইল আটকা মুন্সি, একটা হইল ফটাত মুন্সি, একটা হইল ইউটিউবের মুন্সি, আরেকজন হইল মাদ্রাসা থৈরে মুন্সি। তখন আপনারা কোন মুন্সির কথা নিন্দা কইতাছেন? মাদ্রাসা থৈরে মুন্সি বুঝছেন, উনায় কইলাম মাঝে পড়াশোনা কইরে আইছে বুঝছেন, উনায় কম বেশ বুঝে, উনার কাছ থেকে আমরা অনেক কিছু বুঝি বুঝছেন। আর একটা আটকা মুন্সি, হঠাৎ মুন্সি, ইউটিউবের মুন্সি বুঝছেন না, এরা তো আটকা মুন্সি হয়েছে, আটকা থাকতো না বুঝছেন। তার আগে আপনারা কোনো কিছু করেন, এতে আমার কোনো আয়া জানা। তো আমার কত হইল যে মাঝে পড়াশোনা হইরে মুন্সি হয়েছে, আলেম হয়েছে, বক্তার হয়েছে বুঝছেন, মুক্তি হয়েছে, তাদের উদ্দেশ্যে ভাই অনুরোধ করে বলি ভাই তাদের উদ্দেশ্যে কোনো কিছু করেন না। এই পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্তই মনে করেন এই যে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা থাকবে, হুজুররাও থাকবে। কারণ এই যে মসজিদ মাদ্রাসা আমাদের যারা পড়াশোনা পড়াইতে যায় আরও পড়াইবে, আরও ছাত্রছাত্রী আছে। কারণ আমনে আমাদের তো ছেলে মেয়ে মসজিদে মাদ্রাসার মধ্যে দিতাজি, তো তারা পড়াইতে যায়, তারা তো আমরা বুঝার লাগেই আমিও দিছি। যেন আমার মেয়েরে কিংবা আমার ছেলেরে মসজিদও দিছি, মাদ্রাসা দিছি, কি এর লাগিয়ে দিছি? আল্লাহ রাস্তা কাজের লাগিয়ে। কারণ সে ফইরে আইবে, হ্যাঁ ফইরে আয়া আমারে বুঝাইবে, আমরা যে গার্জেন আমরারও বুঝাইবে বুঝছেন। তখন আমরা এই জিনিসটা বুঝার কাম বুঝছেন। আলেম আছে, মুক্তি আছে, যে বড় বড় হুজুর আছে, বক্তার আছে, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, তাদের উদ্দেশ্যে ভাই কোনো কিছু কইেন না। দেখেন আমরা মা চাষিরা যখন বিয়া হয়েছে, তো এই যে হুজুররা রাখছে বুঝছেন, এই যে নবীর হাঁসটা কালিমা, তো এই যে কালিমার যে কী দাম, নবীর হাঁসটা কালিমা, এটি বিশ্বাস করেন বুঝছেন। কারণ আমি একজন মাদ্রাসার শিক্ষকও না, কোনো কিছু না বুঝছেন, আমি মসজিদের ইমাম সাহেবও না। আমি তো আপনারা ভাই একটা কথা বুঝাই পারতাম না, আমি কেমনে বুঝামো? আর এক যদি মাদ্রাসার পড়াশোনা করি তো আল্লাহ রাস্তায় দুইটা কথা আপনারা বুঝাইতাম, আমার নিজের ভিতরেও যাব। যার ফলে আমরা কিন্তু হুজুরার কিভাবে গায় না, তবে অন্যরাও যারা আছেন আমার মতো ব্যক্তি, হুজুর আলেম বক্তার মুক্তি, তাদের কিভাত গায়েন না বুঝছেন। হুজুরার কিভাত কেউ গাওয়া ঠিক না। কারণ হেরা একজন আরেকজন, আমি যদি একজন মাদ্রাসায় পড়াশোনা থাকতো, আমি মসজিদের ইমাম থাকতাম, তো আরেকজনের ইমামের ভুল হইলে তখন আমি এটা কইতারলাম হয় যে হুজুর ভাই আপনার তো এটার মধ্যে ভুল হয়েছে, মানে বই আর কি। তখন উনায় যদি ভুল হইতো উনায় এটা নিজের সংশোধন আসলে ঠিকই। কিন্তু যার ফলে আমি যখন মসজিদের ইমামও না, আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনাও করছি না, আমি মাদ্রাসারও কোনো না, মসজিদেরও কোনো না, আমি খেতে কামারে কাজ করি বুঝছেন, আবে তাবে চলি। তখন চললে গে আমি আনাছে কানাছে শ্বাস হলে এই নো হে নো বইয়া অল্লি গল্লি বইয়া কইম যে হুজুররা বালা না, মুন্সিরা বালা না, আলেমরা বালা না। এটা আমি কেমনে কমু ভাই? আমি কি তার সাথে চলছি বুঝছেন? তার সাথে কি আমি চলছি? তার সাথে চললে গে কখন যাবো বুঝছেন। সারা 5 ওয়াক্ত নমাজ পড়ে, মসজিদও যায় ইমাম সাহেব, মানুষরা নমাজ পড়াইতে যায়, আমি আপনারা নমাজ পড়ে, তারার কাছে আমি নমাজ পড়তাছি, তো তারার কাছে নমাজ পড়তাছি, আমরা পড়তাছি। তো আমি যদি আলেম হইতাম, মুন্সি হইতাম, তাহলে তো মনে হয় হেরার কাছে তো আমার কাছে তো মানুষের নমাজ পড়লো। তো এই যে বিষয়টা আমি বুঝাইতাছি, তো হুদি বিনা দোষে বিনা অপরাধে বুঝছেন আলেমরারে মুক্তিরারে বড় বড় যে হুজুর আছে বক্তার আছে আর এই কথাটা কইেন না। তো এই পৃথিবী যতদিন তাই অতদিন পর্যন্ত আমরা এই যে মুন্সি আছে, আলেম আছে, বক্তার আছে, এরা কিন্তু থাকবো, মসজিদ মাদ্রাসাও থাকবো বুঝছেন। হুদি বিনা দোষে আর টিয়ার লেগে মন্তব্য আপনারা করতেছেন। তো আশা করি কথা বুঝতেছেন, যে যেন থেকে এই কথাগুলি বুঝতেছেন, শুনতেছেন, এই ভিডিও দেখতেছেন, তো মনে করেন এই জিনিসটা প্রত্যেকের ভিতরে খেয়াল নেবেন বুঝছেন। যেমন আমার মার আপনার মার বিয়ে হয়েছে, তখন কিন্তু বড় বড় যে হুজুর আলেম যারা বুঝে তাদের কামই লাগে। আর এই পৃথিবী যতদিন তা আছে এতদিন করা এই হুজুরের কাম লাগবেই। কারণ আমি মারা গেলে কার আগে আনবেন? আমি নামাজ পড়াই তারি যে আমি কি পারবো নাকি? আপনি পারবেন? পারতেন না, তাহলে হুজুরার বিরুদ্ধে কিয়ার লেগে মন্দ কইতা দেন। তো আশা করি এই কথা আর আপনারা কইতেন না, মনে হয় না যে কইবেন। কারণ একজন আরেকজনে বুঝাইবেন যে ভাই হুজুরারে আলেমরারে মুক্তিরারে বড় বড় আলেম বক্তার এরার বিষয় তোমরা মন্দ কইও না। কারণ হেরা বুঝে, হেরা মসজিদ মাদ্রাসার মধ্যে পড়ছে, পড়াশোনা করছে, করে মনে হয় হেরা হাদিস কিতাব দলিল তারা আতায়। আমরা কি আতায়? আমরা একটা কিছু হইতে গেলে আমরা দৌড়ে হুজুরার দ্বারা যাই, মসজিদে ইমাম সাহেবের দ্বারা যাইছে, হুজুর আমরা এমন হয়েছে মাদ্রাসার যে বড় হুজুর আছে, বক্তার আছে, আলেম আছে, তারার কাছে আমরা যেমন লাগেছে হুজুর আমরা তো এরকম হয়েছে কী করেন, তো তারা কিন্তু একটা সাজেশান দিয়ে দিব বুঝছেন। এই যে মানে শরীয়তের বিধানে, এইগুলার বিধানে কিন্তু তারা বুঝে, আমরা কিন্তু বুঝি না। তো আশা করি কথা বুঝতে পারছেন, যে যেখানে আছেন ভালোই থাকেন, তার হুজুরার লাগে দোয়া করেন যাতে আমরা দেশটা সুন্দরভাবে চলে বুঝছেন।